হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমডিজিকে সেন্টার। এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হল ভারতের ইতিহাস। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হল, ইতিহাসে কাকা সাহেব নামে খ্যাত জিভি যোশী কার শিষ্য ছিলেন? দয়ানন্দ সরস্বতী, অরবিন্দ ঘোষ, চিত্তরঞ্জন দাস, মহাদেব গোবিন্দ রানাডে। সঠিক উত্তরটি হল ডি, মহাদেব গোবিন্দ রানাডে। দ্বিতীয় প্রশ্নটি হল, কলকাতার প্রেসার গ্রুপ কোন সংস্থাকে বলা হতো? জমিদার সভা, ভারত সভা, অনুশীলন সমিতি, কোনোটি নয়। সঠিক উত্তরটি হল এ, জমিদার সভা। তৃতীয় প্রশ্নটি হল, 1864 সালে সায়েন্টিফিক সোসাইটি কে গড়ে তোলেন? রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, স্যার সৈয়দ আহমেদ, মোহাম্মদ আলী জিন্না। সঠিক উত্তরটি হল সি, স্যার সৈয়দ আহমেদ। চতুর্থ প্রশ্নটি হল, 1836 খ্রিস্টাব্দে দ্বারকানাথ ঠাকুর কোন সভার প্রতিষ্ঠা করেন? তত্ত্বাবধানী সভা, জ্ঞানযোগ সভা, জমিদার সভা, বঙ্গভাষা প্রকাশিকা সভা। সঠিক উত্তরটি হল ডি, বঙ্গভাষা প্রকাশিকা সভা। পঞ্চম প্রশ্নটি হল, ভারতের শুদ্ধি ও গোরক্ষা আন্দোলনের জনক কাকে বলা হয়? স্বামী শ্রদ্ধানন্দ, দয়ানন্দ সরস্বতী, রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সঠিক উত্তরটি হল বি, দয়ানন্দ সরস্বতী। ষষ্ঠ প্রশ্নটি হল, স্বামী দয়ানন্দ সরস্বতী কত খ্রিস্টাব্দে গোরক্ষিণী সভা প্রতিষ্ঠা করেন? 1882 খ্রিস্টাব্দে, 1883 খ্রিস্টাব্দে, 1881 খ্রিস্টাব্দে, 1880 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হল সি, 1881 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্নটি হল, 1897 খ্রিস্টাব্দে বঙ্গভাণ্ডার ও স্বদেশী ভাণ্ডার কে প্রতিষ্ঠা করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তরটি হল ডি, রবীন্দ্রনাথ ঠাকুর। অষ্টম প্রশ্নটি হল, কলকাতায় বন্দে মাতরম ম্যাচ ফ্যাক্টরি কে প্রতিষ্ঠা করেন? অরবিন্দ ঘোষ, বালগঙ্গাধর তিলক, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রাসবিহারী ঘোষ। সঠিক উত্তরটি হল ডি, রাসবিহারী ঘোষ। নবম প্রশ্নটি হল, ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশন কোন সংস্থার অনুকরণে প্রতিষ্ঠিত হয়? ভারত সভা, হিন্দু মেলা, জমিদার সভা, উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হল বি, হিন্দু মেলা। 10 নম্বর প্রশ্নটি হল, বেদভাষ্য ও সত্যার্থ প্রকাশ কে রচনা করেন? স্বামী শ্রদ্ধানন্দ, স্বামী দয়ানন্দ সরস্বতী, জয়প্রকাশ নারায়ণ, উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হল বি, স্বামী দয়ানন্দ সরস্বতী। পরবর্তী প্রশ্নটি হল, 1875 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লীগ এর প্রতিষ্ঠা কে করেন? শিশির কুমার ঘোষ, স্বামী শ্রদ্ধানন্দ, অরবিন্দ ঘোষ, অশ্বিনী কুমার। সঠিক উত্তরটি হল এ, শিশির কুমার ঘোষ। 12 নম্বর প্রশ্নটি হল, 1882 সালে কার আমলে ফ্যাক্টরি আইন চালু করা হয়? লর্ড লিটন, লর্ড রিপন, লর্ড ডাফরিন, লর্ড ওয়েলেসলি। সঠিক উত্তরটি হল বি, লর্ড রিপন। 13 নম্বর প্রশ্নটি হল, কোন প্ল্যানকে জুইস প্ল্যান, বালকান প্ল্যান ও ইসমে প্ল্যান বলা হয়? ক্রিপস প্রস্তাব, ওয়েভেল প্ল্যান, মাউন্টব্যাটেন প্ল্যান, উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হল সি, মাউন্টব্যাটেন প্ল্যান। 14 নম্বর প্রশ্নটি হল, মাউন্টব্যাটেন প্ল্যানের খসড়া কে তৈরি করেন?
বি.আর. আম্বেদকর, জওহরলাল নেহরু, ভিপি মেনন, মহাত্মা গান্ধী। সঠিক উত্তরটি হল সি, ভিপি মেনন। 15 নম্বর প্রশ্নটি হল 1946 সালে অন্তর্বর্তী সরকার কার নেতৃত্বে গড়ে উঠেছিল? চিত্তরঞ্জন দাস, জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, বি.আর. আম্বেদকর। সঠিক উত্তরটি হল বি, জওহরলাল নেহরু। 16 নম্বর প্রশ্নটি হল ডিফেন্স অ্যাক্ট কত সালে চালু করা হয়? 1873 সালে, 1864 সালে, 1883 সালে, 1870 সালে। সঠিক উত্তরটি হল এ, 1873 সালে। 17 নম্বর প্রশ্নটি হল মাহার আন্দোলন কোন প্রদেশের জনপ্রিয়তা লাভ করে? মহারাষ্ট্র, গুজরাট, বাংলা, হায়দ্রাবাদ। সঠিক উত্তরটি হল এ, মহারাষ্ট্র। 18 নম্বর প্রশ্নটি হল বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা কে? মহাদেব গোবিন্দ রানাডে, ফিরোজ শাহ মেহতা, স্যার সৈয়দ আহমেদ, রাজা রামমোহন রায়। সঠিক উত্তরটি হল বি, ফিরোজ শাহ মেহতা। 19 নম্বর প্রশ্নটি হল ইন্ডিয়ান মিরর পত্রিকায় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা প্রসঙ্গে কে বলেছেন ভারতের জাতীয় পার্লামেন্ট গঠিত হল? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, নরেন্দ্রনাথ সেন। সঠিক উত্তরটি হল ডি, নরেন্দ্রনাথ সেন। 20 নম্বর প্রশ্নটি হল নিউ ল্যাম্পস ফর ওল্ড কার রচনা? বালগঙ্গাধর তিলক, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ফিরোজ শাহ মেহতা, অরবিন্দ ঘোষ। সঠিক উত্তরটি হল ডি, অরবিন্দ ঘোষ। 21 নম্বর প্রশ্নটি হল ব্রজমোহন বিদ্যালয় কে স্থাপন করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অশ্বিনী কুমার দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দয়ানন্দ সরস্বতী। সঠিক উত্তরটি হল বি, অশ্বিনী কুমার দত্ত। 22 নম্বর প্রশ্নটি হল সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অশ্বিনী কুমার দত্ত, দেবেন্দ্রনাথ ঠাকুর, কৃষ্ণকুমার মিত্র, রাজনারায়ণ বসু। সঠিক উত্তরটি হল সি, কৃষ্ণকুমার মিত্র। 23 নম্বর প্রশ্নটি হল 1905 সালে কে জাতীয় সাবান তৈরির কারখানা স্থাপন করেন? ফিরোজ আহমেদ, নীলরতন সরকার, দাদাভাই নওরোজি, অশ্বিনী কুমার দত্ত। সঠিক উত্তরটি হল বি, নীলরতন সরকার। 24 নম্বর প্রশ্নটি হল লিওন সার্কুলার কবে জারি করা হয়? 1901 সালে, 1902 সালে, 1905 সালে, 1903 সালে। সঠিক উত্তরটি হল সি, 1905 সালে। আজকের ভিডিও শেষ প্রশ্নটি হল দিল্লির কোন সুলতান পান্ডুয়ার নাম পরিবর্তন করে নাম রাখেন ফিরোজাবাদ? মোহাম্মদ বিন তুঘলক, ফিরোজ শাহ তুঘলক, জালালউদ্দিন খিলজি, আলাউদ্দিন খিলজি। সঠিক উত্তরটি হল বি, ফিরোজ শাহ তুঘলক। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করুন।